এই সিজনে বড়ই মাখা খায়নি এমন মানুষ তো খুঁজে পাওয়াই যাবে না। তার ভিতরে আমি একজন আছি। এখনো পর্যন্ত বড়ই মাখা খাইনি। তো কি আর করা, চলে গেলাম ননদের বাড়িতে বড়ই পাড়ার জন্য। কারণ আমাদের গাছের বড়ই এখনো পাকেনি। প্রায় চৈত্র মাসের দিকে পাকে আমাদের গাছের বড়ই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। এই তো বড়ইগুলোকে পেড়ে এনে এখন খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। তারপরে বড়ইয়ের বোটাগুলো বেছে নিব। আমার কাছে সবচাইতে ভালো লাগে টক বড়ইয়ের মাখা, কিন্তু কি আর করা, নিজেদের বড়ই যেহেতু এখনো পাকেনি, আপুদের বড়ইগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল। বড়ইয়ের কষ কিন্তু খুবই মারাত্মক জিনিস। একবার শাড়িতে লাগলে কিন্তু আর দ্বিতীয়বার উঠে না। তাই আমি বড়ই মাখা করার সময় একটা তোয়ালে জড়িয়ে নিয়েছিলাম শাড়িতে। আমি যতটুকু বড়ইয়ের মাখা করব ততটুকু বড়ই আমি থেতো করে খুব ভালো করে বেটে নিয়েছি। এখন ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে একসঙ্গে করে বেটে নিব। সাথে একটু লবণও দিয়ে দিলাম, যাতে করে বাটতে একটু সুবিধা হয় আর কি। খুব তাড়াতাড়ি বাটা হয়ে গেল লবণ দেওয়ার কারণে। আর এই তো দেখেন আমার বাটা হয়ে গেছে। এখন এই শিলপাটার উপরে আবার থেতো করে রাখা বড়ইগুলো উঠিয়ে হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে মাখালাম। আসলে বড়ই মাখাটা আমার শিলপাটার উপরে খেতে অনেক বেশি মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।